হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। আমার ছেলে এখনও ঘুমাচ্ছে, এখন বাজে সকাল 8:45। তো আমি রোজ সকালবেলা উঠে আমাদের এই জানলা থেকে জোড়া কালী মন্দিরটাকে দেখি এবং প্রণাম করি। রোজ সকালে ঘুম থেকে উঠে ওকে নিয়ে যেতে হয় বাথরুমে, ওর জন্য ওরকম করছে। যাবি? চ চ চ চ বাইরে যাবে, মনে হয় টয়লেট পেয়েছে, ওর জন্য ও বারবার এরকম করছে। তো বন্ধুরা, এটা আমাদের বাড়ির পেছন সাইড। তো এখানে একটা প্রাইমারি স্কুল রয়েছে, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। প্রচণ্ড রোদ সকালবেলা, আজকে রোববার। তো সারাদিন অনেক কাজ রয়েছে, বাবার সাথে যেতে হবে বাজারে, তারপর বাইকের মোবিলটাও চেঞ্জ করতে হবে। ও মোবিলটা চেঞ্জ করে তারপরে আমাদের একটা জায়গায় জমি আছে, সেখানেও একটু যেতে হবে। তো এ প্রত্যেক দিন এসে এই পাঁচিলে উঠে উঠে দেখে, ওখানে একটা বিড়াল আছে, সেই বিড়ালটাকে দেখে, আর ঘুরে ঘুরে এখানে ওখানে গন্ধ শুকে তারপরে বাথরুম করে। এটাই ওর কাজ রোজ সকালবেলা উঠে ওকে নিয়ে আসি আমি। আর আজকে যেহেতু সানডে, আজকে আমার ডিউটি অফ আছে, ওর জন্য একটু দেরি করে উঠলাম। অন্যান্য দিন নালে সকাল সকাল উঠি। তো বন্ধুরা, এখানে একটা কল ছিল, তো সে কলটা মানে খারাপ হয়ে গেছে বলে এখন আপাতত তুলে দিয়েছে। আর এখানে 15ই আগস্ট এখানে পতাকা তোলা হয়। এই ওখানে বাথরুম করবি না, সর, ওখানে বাথরুম করতে নেই। ওখানে প্রত্যেক দিন বাথরুম করতে আসে, কিন্তু আমি করতে দিই না, কারণ এখানে জাতীয় পতাকা তোলা হয়, তো উত্তোলন করা হয়, ওর জন্য এখানে তুলতে দিই না। এটা একটা 2তলা স্কুল। এই স্কুলে আমিও ছোটোবেলায় পড়েছি, তখন 1তলা ছিল, এই পাশে ছিল না, শুধু এইখানে এই 2টো ঘর ছিল, আর ছিল না। তো স্কুলটা এখন মোটামুটি 2তলা হয়ে গেছে। এটা প্রাইমারি স্কুল, আজকে রোববার বলে বন্ধ, ওটা সামনের গেট, ওখান থেকেই সব ছাত্রছাত্রীরা আসে। ঠিক আছে, এটা আমাদের পাড়ার মধ্যে একটা ছোটোখাটো স্কুল। আর ও বন্ধুরা দেখো, শুধুই এই উঠে উঠে দেখছে। এই যে ও একটা বিড়ালকে খুঁজছে, ওই একটা বিড়ালের সাথে খেলা করে, একটা বিড়াল থাকে ওখানে, বিড়ালটাকে বারবার পাঁচিলে উঠে উঠে দেখছে। তো বন্ধুরা, বাইরের থেকে লালুকে বাথরুম করি আনার পরে দেখছি ইনিও ঘুম থেকে উঠে গেছে। ওর চোখ মুখের অবস্থাটা দেখুন, সবে সবে হয়তো ঘুম থেকে উঠেছে, তাই ওরকম লাগছে। বন্ধুরা, আজকে রোববার, আজকে বাড়ি আছি, তাই ওকে একটু নিতে পারছি। অন্যান্য দিন ব্যস্ত থাকি বলে ওকে নিতে পারি না। তো এই যে সবে ঘুম থেকে উঠেছে বলে ওর চোখ মুখটা ওরকম। আর সকাল সকাল ব্রেকফাস্টও তৈরি হয়ে গেছে, চা আর বিস্কুট, আর ছেলে এখানে জল খাচ্ছে। তো এখানে রয়েছে চা আর বিস্কুট আর টোস্ট রয়েছে, এগুলোই এখন খাবো আপাতত। আর এখানে লালুকেও একটা বিস্কুট দিয়ে দিলাম, লালুও খেয়ে নিল গপাত গপাত করে। বন্ধুরা, খাওয়া দাওয়ার পরেই ছেলেকে নেড়া করে দিলাম। ছেলের এই 11 মাস বয়স, কিন্তু ওর মাথায় প্রচণ্ড পরিমাণে চুল বেড়ে গেছিলো। আর এই গরমের মধ্যে তো বুঝতেই পারছো, ওর মাথায় ছোট ছোট মানে গরম গোটা মতো উঠেছিল, আরও সমানে মাথা চুলকাতো। তো ওর জন্য ওকে সকাল সকাল নেড়াটাও করে দিলাম। আর ওই ভিডিওটা দিতে পারলাম না, কারণ ও প্রচণ্ড জ্বালাতন করছিল। বাজে 10টা, তোমরা দেখতে পাচ্ছ। তো আমি এখন বেরিয়ে গেছি, আমি আর বাবা যাবো এখন বাইকে করে। তো প্রথমে যাব বাজারে, বাজার থেকে মাছ নেব, তারপরে মাংস আনতে যাবো। বন্ধুরা, মাছের বাজার ঘুরে ঘুরে চারাপোনা মাছ নিলাম, কারণ আমাদের বাড়ি আজকে ঠাকুরদা ঠাকুরমা খাবে, তো ওনারা মানে ছোট মাছ খেতে ভালোবাসেন, চারাপোনা মাছ, ওর জন্যই চারাপোনা মাছটা নিয়ে নিলাম। তো এরপরে যাব মাংসের ওখানে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই যে মাংসের ওখানে চলে এসেছি। আজকে আমাদের বাড়ি খাসির মাংস রান্না হবে। তো মাংস নেওয়া হয়ে গেছে, এই যে ব্যাগের মধ্যে মাংস আর মাছ আছে। তো বন্ধুরা, মাংস মাছ বাড়িতে দিয়ে এসে আমি আর বাবা বেরিয়ে পড়লাম জমির উদ্দেশ্যে। আমাদের বাড়ির থেকে বেশি একটা দূর না, ওই 3 থেকে 4 কিলোমিটারের মধ্যে, তাই সকাল সকালই বেরিয়ে পড়লাম, জমিতে কিছু কাজ ছিল। তো বন্ধুরা, ফাইনালি জমির এখানে চলে আসলাম। তো আজকে জমির এখানে যাদের থেকে জমিটা কিনেছিলাম, তাদের সাথে কাগজপত্রের কিছু দরকারি কিছু কারণ আছে, ওর জন্য বাবার সাথে এসছি। তো এই জমিটা কিছুদিন পরে আমরা পাঁচিল দিয়ে ঘিরে দেবো, দিয়ে এই গাছপালা সব পরিষ্কার করে দিলে তখন দেখতে সুন্দর লাগবে। বন্ধুরা, জমির কাজ মিটিয়ে বাড়ি চলে আসলাম। তো বাড়ি এসে দেখি এখনো রান্না বান্না হয়নি। তো এখানে যে চারাপোনা মাছ এনেছি, একটু মুরগির মাংস নিয়ে এসেছিলাম, আর এই যে খাসির মাংস। তো এসে দেখি যে এখনো রান্না বান্না হয়নি, জানি না কি করছিল মা। তো বন্ধুরা, অনেকক্ষণ অবধি অপেক্ষা করার পরে ফাইনালি খাসির মাংসটা পুরো রান্না হয়ে গেছে, আর চিকেনটা সবেমাত্র বসিয়েছে, এখনো রেডি হয়নি। আর এখানে ঠাকুমাদের জন্য মাছের ঝোলও কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন মটন দিয়ে ভাতটা খেয়ে নেব, আমি চিকেনটা খাবো না, চিকেনটা আমি খাবো রাতে। তো বন্ধুরা, বিকেলবেলা ভাবছিলাম যে একটু রথের মালায় যাব, কিন্তু এত পরিমাণে মেঘ করেছে, হয়তো বৃষ্টি হবে, কিন্তু মনে হচ্ছে হয়তো আর যেতে পারবো না, দেখা যাক কি হয়। তো বন্ধুরা, ফাইনালি মেঘ কেটে গেছে, ভগবান আমার মনের কথা শুনেছে, এবং আমার খুব ইচ্ছা ছিল, কারণ একটা দিন বাড়ি থাকি, তো
একটা দিন যে ছুটিটা পাই সে ছুটিটাই যদি না ঘুরতে পারি তাহলে সারা সপ্তাহটাই মন খারাপ লাগে। তো বন্ধুরা চলে আসলাম রথের মেলায়। বন্ধুরা রথের মেলায় এসে সবার প্রথমেই খেয়ে নিলাম ঘুগনি। তো 3 জন মিলে ঘুগনি খেয়ে নিলাম এই কাকুটার দোকান থেকে। তো সত্যি কথা বলতে ঘুগনিটা খুব সুন্দর হয়েছিল। এরপরে এই দোকান থেকে বন্ধুরা আমার ভাইয়ের মেয়ের জন্য একটা সুন্দর দেখে হেয়ার ব্যান্ড কিনলাম। তো হেয়ার ব্যান্ডটা তোমাদেরকে অবশ্যই আমি বাড়ি গিয়ে দেখাবো। তো বন্ধু এইবারেই আসে মেলার আসল জিনিসটা, যেটা সব মেলায় রয়েছে, যেটা না চড়লে জীবন সার্থক নয় মেলায় গিয়ে। কিন্তু বন্ধুরা আফসোস আমি চড়তে পারলাম না, কারণ আমাদের সাথে আমার ছেলে ছিল। তো ওইটুকুনি বাচ্চাকে রেখে কিভাবে কি চড়বো, তাই ওটা চড়তে পারলাম না। মেলায় ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম মোমো খেতে। বাজারের বিখ্যাত মোমো, বারাসাতের বিখ্যাত মোমো হয়তো এখানেই পাওয়া যায়। তো এসে একটা প্যান ফ্রাই মোমো অর্ডার করে দিলাম, ঠিক আছে। তো দেখা যাক কখন অর্ডারটা আসে। এটা আমার একদম ভালো লাগলো না। আমরা এসে আগে অর্ডার করলাম, কিন্তু আমাদের পরে একজন এসে ফ্রাইড রাইস অর্ডার করলো। আর দেখো বন্ধুরা তার অর্ডারটাই সবার আগে করা শুরু করে দিল। এটা কিরকম হলো বুঝলাম না। আমি এসে সবার প্রথমে অর্ডারটা করলাম, কিন্তু উনি দেখুন সবার প্রথমে অন্য আরেকজন, মানে আমার পেছনে থাকা আরেকজনের অর্ডারটা করছে। তো বন্ধুরা প্রায় 10 মিনিট অপেক্ষা করার পরে ফাইনালি মানে প্যান ফ্রাই মোমোটা পেয়ে গেলাম হাতে। তো এটা খেতে এতটা স্পাইসি ছিল, জাস্ট অসাম। আর অবশ্যই জানাবে তোমাদের মোমো খেতে কেমন লাগে কমেন্ট করে। তো বন্ধুরা ফাইনালি বাড়ি চলে এসেছি। আর সত্যি কথা বলতে আমার ছেলেকে নিয়ে গেছিলাম, আর মেলায় এত পরিমাণে ভিড় ছিল, সে তোমাদের তো ভিডিওতে তোমরা দেখতেই পেরেছো। প্রচণ্ড ভিড় ছিল, ছেলে নিয়ে খুব একটা মেলাতে ঘুরতে পারিনি। আর আরেকটু ঘুরতে পারলে হয়তো আরও কিছু কেনাকাটা করতে পারতাম। তো এই কটা জিনিস আপাতত কিনে এনেছি। তো ছেলের জন্য এই জুতোটা কিনেছি। হ্যাঁ, এই জুতোটা এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে। আমি ওইরকম একটা বড় জুতো কিনেছি খাদিমসে, তো ওর জন্য একটা নিলাম। আর এই একটা ছোট বাগ নিয়েছি ওর জন্য। আর আমার ভাইয়ের মেয়ের জন্য এই হেয়ার ব্যান্ডটা নিয়েছি, ঠিক আছে। এটাই আবার এই যে চশমা আছে, এই যে চশমা ডিজাইন আছে, এর জন্য আরও ভালো লাগছে। আর এই গাড়িটা নিয়ে এসেছি। এরকম একটা গাড়ি রয়েছে, তো সেটা ভেঙে গেছিলো, তাই আর একটা নিয়ে এসেছি। এত পরিমাণে ভিড় ছিল, জানি না কেন, প্রচণ্ড ভিড়। আর বাচ্চা নিয়ে সম্ভব হয়নি। আর কাজে খুব ব্যস্ত থাকি, তো ওর জন্য খুব একটা ভিডিও দিতে পারি না। তবুও চেষ্টা করব। আজকেও খুব একটা মানে ফ্রি ছিলাম না, কারণ সপ্তাহে একটা দিন বাড়িতে থাকি, তো সেভাবে মানে হয়ে ওঠে না। তাও মানে অধিক ব্যস্ততার মাঝখানেও তোমাদেরকে আমি চেষ্টা করেছি একটা ভিডিও দেওয়ার। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।